গাড়ি না ভাড়া চালাবেন? মশিয়ার ভাই, ওই গাড়ি এখন ইঞ্জিন ঠিক করে দাও, নাহলে গাড়ি স্টার্ট দিয়ে দাও, নাহলে 20,000 টাকা দাও। তোমার কাছে তো আমি পরীক্ষা বাজে আছিনি। 1,03,000 নিয়ে দাও, আমাদের নাও। আর কথা বলেন দিন ভাই, নাও দিন 1,03,000 নিয়ে নাও। ওই দেখে লোক আবার দাঁড়িয়ে এক গাড়ি কিনেছে, দুনিয়া সারাদিন ধরে খেঁচাখেছি। এতদিন করিস না গা, এতদিন করলে একটা বিচার করতাম। এরপরে আজ ওরা বাসটা আমার ঠকে না। তোরা দুইজনে দেয় আমার। খালার গাড়িটা খালা পড়িয়ে মরে না, মরলেও তো দুটো বিয়ারিং এর নাট ভেঙে গেলেও তো আমার গ্যারেজে গাড়িটা নিয়ে যেত। নষ্ট হয় আমার দুটো ইনকাম হোক। খেলা সাইকেল চালে আজকে মোটর সাইকেলের আগে চলে যাবো, যাতে মোটর সাইকেলের ইজ্জত না থাকে। তাড়াতাড়ি কাজের জন্য খাপাতি নেই। আমি তাড়াতাড়ি কাজ ছাপাতে গেলি গাড়ির হেনে রোগ হয়, ঘুনে রোগ হয়, তেল ফুরিয়ে যায়। ওনে কি হলো তো আবার কবে কিটা? এই সকালতে গার্লফ্রেন্ডের 3 ঘন্টা বসিয়ে রাখিছি, আবার এদিকে গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাকে তেল ফুরিয়ে গেল। সংসার দেবে গার্লফ্রেন্ড টিকলি হয়। আজকে আল্লাহ দোহাই লাগি, গাড়িটা আজকে তুই স্টার্ট হ, কালকে তোর গ্যারেজে নিয়ে যাবার নেই। ও ভাই, তেল তো গাড়িতে মেলায় আছে, তা গাড়ি স্টার্ট নিচ্ছে না। তোমার যদি গাড়ি বিষয়ে একটু অভিজ্ঞতা থাকে তাহলে একটু দেখো না। হ্যাঁ ভাই, ওই গাড়িতে দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লাসের। গাড়িতে মনে হচ্ছে যান বাড়িয়ে গেছে। তা গাড়ি কার? গাড়ির দেহতে আর মনে হচ্ছে যান নেই, ও মনে হচ্ছে আউলিয়ে গেছে। হ্যান্ডেল ধরে থাকলি একটু জোরে গায়ে দিলে দেখা যাচ্ছে চাকা মুখা যার মতো খুলিয়ে তুমি দাঁড়িয়ে আছো হ্যান্ডেল হাতে করে। গাড়ি কার? হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন, এই গাড়ি আমার না, পুরাতন গাড়ি। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম, ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। তা আমি গাড়ি সম্পর্কে অত কিছু বুঝি না ভাই, আপনি একটু দেখেন না স্টার্ট নিচ্ছে না কে? হ্যাঁ, গাড়িতে স্টার্ট নেবেটা কি করে? সে ট্যাঙ্কিতে তেল ফুল, তাহলে বুঝতে পার তেল আছে গাড়িতে জটিল রোগ। আমি সাইকেল চালাই কোনে, আমি গাড়ি কি সম্পর্কে আমি কিছু বুঝি নাকি? ও তাই তো, আপনি তো ভাই সাইকেল চালান, মোটর সাইকেল বিষয় আর কি বুঝবেন? তা ভাই, এই বাজারে হলে কি কোনো গ্যারেজ ট্যারেজ থাকলে একটু কর না, তাড়াতাড়ি যে সেরে নিয়ে আসি। আমার আবার ওইদিকে গার্লফ্রেন্ড বসে রয়েছে। ও তাই তো, কেস সাংঘাতিক। আপনার তো ভাই গার্লফ্রেন্ড বসে রয়েছে, আপনি আবার একটু দেরি করে গেলে সংসারে ঝামেলা হাতি পারে। তো যাই হোক ভাই, ওই দুটো গ্যারেজের দোকান আমাদের বাজারে আছে, আপনি একটু কষ্ট করে এদিক ঠেলে নিয়ে যান। প্রথম যে দোকান, ওই দোকানে যাবেন না, ওরা ফাইল তো সিটার। পরে যে দোকান আছে ওই দোকানে যাবেন, দেখবেন দুটো চ্যাংড়া তরুণ থাকে ওই দোকানে। ওদের হাতের কাজ খুব ক্লিয়ার এবং ফ্রেশ, নিট এন্ড ক্লিন। ওই দোকানে যাবেন, ঝম করে ওরা কাজটা খুব দ্রুত করে দেবেন। ওরা একটু ফাঁকায় বসে থাকে অবশ্য। যান, দরকার আমি ঠেলা দিয়ে দিচ্ছি, যান। বুঝেছিস এটা? তোর ভাবি সারাদিন যে এটাই কি করে খায়, এর হিসেব আমি মিলে পারতাম না আগে। পরে আরএস গাড়ির যখন কার্বোরেটরের কাজ শিখলাম তখন তো বুঝলাম ও কোনো বিষয়ই না। ও ভাই, তাহলে ওই যে ওই ভাবির কথা আপনি যে কবেন, ওই যে কার্বোরেটর হচ্ছে ওই কম জিনিসপত্র লাগে, ওই কার্বোরেটর লাগাতে এই কার্বোরেটরটা খুলে ফেলে। তোর ভাবির কার্বোরেটর চেঞ্জ করবো, ডাল দে বাড়ি বাড়ি আর বাল ফেলে দেবো। এই কর, ওই কালা মেট্রো গাড়িটা ওইটা দুধ করে সামনে নিয়ে চলে আয়, ওই গাড়িটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে বলবো, একটু কাজ বাকি আছে, তাড়াতাড়ি কর। ও ভাই, কাজ বলবো বাকি মোট মিলে এই মালটুক দিকে তাকান দিন, 5 কেজি লোয়াও হবে না। এই গাড়ি যদি আমরা জাদু ঘরেও দিয়ে আসি, তো ওই এর ইতিহাস সম্পর্কে আমরা করতে পারবো না, বিপদ ঘটবেন তখন লাস্টে। আমি পারি না আর